আজকের দিনে একটু অন্যরকম কিছু করার ইচ্ছে হলো। আমার খালা শাশুড়ি আর মামি শাশুড়ি বেড়াতে এসেছেন, তাই ভেবেছিলাম তাদের জন্য কিছু ট্র্যাডিশনাল বাংলাদেশি মজার খাবার বানাই। আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনের মধ্যে অনেক কিছুই রয়েছে, তার মধ্যে পিঠা অন্যতম। পৌষ পার্বণের সময় বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরেই পিঠা তৈরি হয়। আর পিঠা বললেই তো প্রথমে আমাদের মাথায় আসে ঐতিহ্যবাহী পোয়া পিঠা, অনেকে তেলের পিঠাও বলে থাকেন। পিঠা বানানোর পুরো প্রক্রিয়াটাই আমি এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। দেখতে পেয়েছেন প্রথমেই একটি ডেকচির মধ্যে আপনার গুড়টাকে একটু গলিয়ে নেওয়া হয়েছে এবং অল্প 1 কাপের মতন গুড় আলাদা করে নেওয়া হয়েছে এবং তার সাথে একটু একটু করে করে চালের গুঁড়াটা মেশানো হচ্ছে। খুব বেশি আপনার চুলোর উপরে রাখা হবে না, কারণ চালের গুঁড়াটা বেশিক্ষণ চুলোর উপরে থাকলে এটি বেশি সিদ্ধ হয়ে যাবে, তখন পিঠাটা ভালো হবে না। আজকে অনেক দিন থেকে আমি আর আম্মু আসলে পোয়া পিঠা খেতে চাচ্ছি, কিন্তু কোনো সাহসের অভাব বলেন বা সময়ের অভাব বলেন বানানো হয়ে উঠছে না। আর এভাবে কখনো আমি পোয়া পিঠা বানাতে দেখিনি। আমার কাছে পিঠা বানানোর পুরো প্রক্রিয়াটা এতটাই মজার মনে হচ্ছিল সেই ছোটবেলার দিনগুলো ফিরে এসেছে। এটি আসলে আমাদের সংস্কৃতি আর আবেগের সঙ্গে মিশে থাকে একটি গল্প। আমরা সবাই পিঠার স্বাদটা নিয়ে আসলে অনেক খুশি ছিলাম। এই মুহূর্তগুলো তো আমাদের জীবনের আসল সুখ এনে দেয়। তোমরা কেউ পোয়া পিঠা বানিয়ে থাকলো তাহলে আমাদের সাথে তোমাদের অভিজ্ঞতাটা শেয়ার করো। তো দেখতে পাচ্ছেন এখানে আরও একটু চাউলের গুঁড়া মেশানো হচ্ছে এবং যেই খেজুরের যে রসটাকে আলাদা করে রাখা হয়েছিল সেই রসটা আপনার পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে। একটু একটু করে চাউলের গুঁড়াটাকে আপনার কাঠি দিয়ে মেশানো হচ্ছে, পরে হাত দিয়ে এটাকে মিহিন করা হবে। দেখুন হাত দিয়ে আস্তে আস্তে এটাকে ভালো করে মেশানো হচ্ছে। অনেক গরম, তাই ভালো করে হাতটাও দেওয়া যাচ্ছে না, সহ্যের মধ্যে যতটুকু হয় আর কি। অনেক সুন্দর করে ওনারা করছে। এখানে আমাদের 3 জন বাবুর্চি আর আমি একজন ক্যামেরাম্যান। আশা করি আপনাদের ভালো লাগছে। দেখুন এটা থিকনেসটা কেমন হবে, থিকনেসটা ঠিক এমন হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না। এদিকে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, কড়াইতে তেল দেওয়া হয়েছে, ডুবো তেলে এটা করা হবে। দেখুন এখানে আপনাদের সুবিধার জন্য থিকনেসটা আবার দেখানো হচ্ছে। এই যে প্রথমটা বিসমিল্লাহ করে দেওয়া হলো পিঠা। দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে। বাংলাদেশের এই পিঠার যে স্বাদ এবং ঐতিহ্য আমাদের প্রজন্মের পর প্রজন্মে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। পিঠাগুলো খেতেও অনেক অসাধারণ হয়েছে, বেশি মিষ্টিও হয়নি। যেহেতু তেলের পিঠা, তেল তো একটু থাকবেই। হোপ আপনারা অনেক এনজয় করছেন। আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে কিন্তু ভুলবেন না।